নমস্কার বন্ধুরা, আগামীকাল 14ই আষাঢ় সোমবার স্নান পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হবে। তবে 2026 সালে স্নান যাত্রা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, আষাঢ় মাসের পূর্ণিমা বা স্নান পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তা আমরা জানবো এই ভিডিওতে। তার সাথে জেনে নেব এই দিন সত্যনারায়ণ পুজো, জগন্নাথ দেবের পুজোর শুভ সময় কি থাকছে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, দান, অমৃত যোগের শুভ সময়সূচি। এছাড়াও জেনে নেব এই দিন বাড়িতে আপনারা কিভাবে জগন্নাথ দেবকে স্নান করাবেন, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করবেন কিভাবে, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র। এছাড়াও এই দিনে কোন বিশেষ কাজগুলি করলে আপনাদের সারা বছর ভাগ্য ভালো যাবে সেটিও জানবো আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। আগামী 14ই আষাঢ় সোমবার দেব স্নান পূর্ণিমা। দেব স্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব স্নান যাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও রয়েছে। স্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের জন্য অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস ভর্তি জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর গজ বেশে সাজানো হয় প্রত্যেকটি বিগ্রহকে। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। স্নান যাত্রার পর শুরু হয় অনশর, অর্থাৎ 15 দিনের জন্য জগন্নাথ দেবের জ্বর হয় এবং জগন্নাথ দেবের চিকিৎসা চলে। সেই কারণে পুরী মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। 15 দিনের পর ফের রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে 3টি মূর্তি রাজবেশে সাজিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে শুরু হচ্ছে স্নান পূর্ণিমা তিথি, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি অর্থাৎ ভোর 4:48 পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 14ই আষাঢ় 29শে জুন সোমবার এই দিনেই কিন্তু পূর্ণিমার পালনই রয়েছে। পূর্ণিমার ব্রতোপবাস এবং নিশি পালন, পুজো পাঠ সমস্ত কিছুই 29শে জুন সোমবার দিনেই রয়েছে। আর এই দিনেই জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। এই পবিত্র পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের বা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যা 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে। এছাড়াও সারাদিন পূর্ণিমা তিথি থাকছে, অন্য সময়ও পুজো করা যাবে। সকালে পুজোর শুভ সময়, যেই সময়ে আপনারা জগন্নাথ দেবকে স্নান করাবেন বা পুজো করবেন। অমৃতযোগ থাকছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:22 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় আপনারা বাড়িতে জগন্নাথ দেবের স্নান করিয়ে পুজো করতে পারেন। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সূর্যোদয় হচ্ছে ভোর 4:58। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে স্নানের শুভ সময় থাকছে। অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেছেন পুরী মন্দিরে স্নান যাত্রা কবে। এই দিনেই কিন্তু স্নান যাত্রা 29শে জুন সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে স্নান যাত্রার প্রস্তুতি। আপনারা যারা স্নান যাত্রা দেখতে চান এই দিন সকাল থেকেই স্নান যাত্রা দেখতে পাবেন পুরী মন্দির চত্বরে। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে সহজ সরল উপায়ে কিভাবে আপনারা জগন্নাথ দেবের স্নান করাবেন। প্রথমেই কিন্তু সকাল সকাল উঠে স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদেরকে ঠাকুরঘর পরিষ্কার করে নিতে হবে। ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে প্রথমে কিন্তু জগন্নাথ দেবের স্নানের জল প্রস্তুত করবেন। একটি পাত্রে পরিষ্কার জল নিন অথবা সামান্য গঙ্গা জল, চন্দন, কর্পূর, গোলাপ জল আর তুলসী পাতা মিশিয়ে নিন। এইভাবে স্নানের জল প্রস্তুত করুন। তারপরে যদি কাঠের বিগ্রহ থাকে, কাঠের মূর্তিতে তো বেশি জল ঢালা উচিত নয়। একটি পরিষ্কার সুতির কাপড় বা তুলো ভিজিয়ে সেটি দিয়ে মুছিয়ে নিতে পারেন আলতো করে। আর যদি আপনাদের পাথরের মূর্তি থাকে অথবা পট বা চিত্র থাকে তাহলে একটি তামার অথবা কাঁসার পাত্রে 3টে মূর্তি বসাবেন। তারপরে কি করবেন, প্রথমে এই জল কিছুটা শঙ্খে নেবেন অথবা একটি পাত্রে ঘটিতে নিতে পারেন। নিয়ে 3 জনের মাথায় 3 বার করে আপনারা এই জল ঢালবেন এবং স্নান করানোর সময় জগন্নাথ দেবের মন্ত্র জপ করবেন। ওং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই মন্ত্র 3 বার করে জপ করবেন। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে স্নান করাতে পারেন। যেহেতু এই দিনে 108 ঘড়া জলে স্নান করানোর রীতি রয়েছে, সেই কারণে 3টি মূর্তিতেই আপনারা একটু একটু করে 108 বার ধরে এই জল অর্পণ করতে পারেন।
এবং এরপরে ভগবান জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে নতুন বা পরিষ্কার বস্ত্র পরান। তারপরে আপনারা যা কিছু ফুল ফল এনেছেন নৈবেদ্য সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন, ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন, আপনাদের পুজো সম্পন্ন হবে। ফুল ফল ক্ষীরের ভোগ আপনারা এই দিনে নিবেদন করবেন ভগবান জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য ভালো যাবে। কি কি নিয়ম মেনে চলবেন? সকাল সকাল গঙ্গায় গিয়ে স্নান সারতে পারেন। এছাড়াও এই দিন সারাদিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। এরপর মন্দিরে বা বাড়িতে আপনারা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করবেন। স্নানের পরে 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন এবং নিজের মনস্কামনা জানান। আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের তিনজনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও 5 রকমের ফল উৎসর্গ করুন। এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত হয়। আর যারা বাড়িতে নিজে থেকে পুজো করছেন, নিজে পুজো করবেন, তারা আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেই দিনে পুজো করছেন সেই দিন অন্ন গ্রহণ না করাই ভালো, সাথে নিরামিষ আহার গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।